গুড মর্নিং সবাইকে। এখন যদিও সকাল হয়নি তাও বলে দিলাম আর কি, আজকে আমার সারা রাত ঘুম হয়নি, কারণ সন্ধেবেলা 8টা অবধি ঘুমিয়েছিলাম, তার উপরে আর ঘুম আসতে চাইছে না তোমাদের দাদাভাই এখন ঘুমাচ্ছে। আমি টাইম দেখাচ্ছি কটা বাজছে, দেখে নাও, 3:30 বাজছে আর কি, 3:34 বাজছে। তো চলো আর বসে না থেকে কাজ বাজ করি, কারণ যেহেতু ঘুম আসছে না, সকালবেলা পাক্কা ঘুম পাবে। আমি তো একটা রাতচরা পাখি আছি, আমার সঙ্গে আছে একজন, দেখাচ্ছি তোমাদের, যারও রাত্রিবেলা ঘুম নেই। কিটু কিটু যেই দিন সারা রাত ঘুম হয় না আমার, সেই দিন কিন্তু আমি দেখেছি কি হয় বলো তো, সকালের দিকে এত ঘুম পায়, ঘুম থেকে উঠতে উঠতে সেই দুপুর হয়ে যায়। তোমাদের দাদাভাইকে শেষ পাতে ম্যাগি খেতে হয় আর কি। তো সেই জন্যে আজকে ভাবলাম যে যেহেতু ঘুম আসছে না, বসে থেকে ফালতু লাভ নেই, এক বেসিন বাসন পড়ে রয়েছে, ওইগুলোকে ধুয়ে ভাবছি রান্নার জোগাড় করে আর রান্না বসাবো। আর রান্না করতে করতে এটা ভাবছি যতক্ষণ না সকাল হবে, মোটামুটি 6টা বাজবে, ততক্ষণ তো আর মিক্সি চালানো যাবে না, কারণ সবাই ঘুমোচ্ছে আর আমি ঘুমাচ্ছি না, কারণ আমার ঘুম পাচ্ছে না। তোমাদের দাদাভাই যদি সকালবেলা উঠে শোনে, তখন ও আমাকে একটা কথাই বলবে, তোমাকে কি ভূতে ধরেছিল রাত্রিবেলা উঠে এই সমস্ত করতে গেছো? কারণ ও আমাকে বলেছিল যে বাসন টাসন তুমি কিছু ধোবে না, একদম আমিই ধুয়ে নেব সকালবেলা ডিউটি থেকে এসে। কিন্তু যতই বলো আমার নিজের খারাপ লাগে, যতই আমার শরীর খারাপ থাকুক, যেহেতু আমার এখন শরীরটা অনেক বেটার লাগছে, তো সেই জন্য আমি কাজবাজ করলাম। তো দেখো এখন কিন্তু পুরো গ্যাস ক্লিন করে নিয়েছি, আর এখানে পুরো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আর জল গরম বসিয়েছি খাবো বলে। জল গরমটা হয়ে গেলে কফি খাবো আর কি। তোমাদের দাদাভাই যে কফিটাকে রেডি করে রেখেছিল ওইটাকেই আর কি, দেখো এইদিকে জল গরম হচ্ছে। তো তারপরে জল গরম খেয়ে আর ওই বিট কফি আর কি, তোমাদের দাদাভাই যেটা রেডি করে রেখেছিল ওইটা জাস্ট দুধ গরম করে আর গ্লাসটাতে দিয়ে দিলাম। আর রান্নাও আরম্ভ করে দিয়েছি করা, সোয়াবিনের তরকারি করব আর কি। তো সেই জন্য সয়াবিনটাকে একদম ভালো করে ফ্রাই করে নিচ্ছি, আর তারপরে মশলাপাতিগুলোকে রেডি করে নিয়েছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজছে 6টা, তো সেই জন্য দেখো মিক্সি চালাচ্ছিলাম, তাও নিজের খারাপ লাগছিল, তাই জন্য তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি ভালো করে মিক্সিটা চালিয়েছি। আর চালাইনি, কারণ সবসময় ভাবছিলাম যদি লোক কিছু ভাবে, কারণ 3জন ভাববে যে বাবা দিদি সারা রাত জেগে রাত কীর্তন করছে আর কি। কারণ সকালের ঘুমটা সবারই প্রিয়, ওই জন্য আর মিক্সি চালালাম না ভালো করে। ওই জন্যে কী করলাম বলো তো, ছেঁকে নিলাম, কারণ আদা রসুন সব গোটা গোটা রয়েছে তো অর্ধেক। তো সেই জন্য আমি ভাবলাম যতটুকু হয়েছে, বাকি আমি এক কাজ করি, বাকিটা হচ্ছে পরে করব। রাত্রে যদি কোনো তরকারি করি তখন করব আর কি। তোমাদের দাদাভাই যখন এই ফুলকপি আলু দিয়ে তরকারিটা রান্না করি, তখন আমাকে বলে এর মধ্যে সয়াবিন দিলে ভালো হতো, প্রত্যেকবার বলে। ওই জন্য ভাবলাম আজকে সয়াবিন দিয়েই দিই। তারপরে দেখো গরম জল দিয়ে দিলাম, তরকারির মশলাটা একদম রেডি করা হয়ে গিয়েছে। এবারে হালকা গরম মশলা সবজি মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ভাতটা করব, ডাল করব, এখন অনেক কিছু রান্না করবো আর কি, মানে অনেক কিছু নয়, ভাত ডাল তরকারি বাস। তোমাদের দাদাভাই যখন ঘুম থেকে উঠবে তখন আমি ঘুমাতে যাব। ভাগ্যিস বাড়িতে নেই, বাড়িতে থাকলে সবাই বকা দিত। বাড়িতে থাকলে কি বলো তো, সারা রাত যখন ঘুম হয় না তখন আমাকে উঠতেই হয়, কারণ সকালের দিকটা কি করে শুয়ে থাকি, সেই জন্য উঠে যাই। আর এই দেখো কিট্টু এখন বসে রয়েছে। আজকে যেহেতু আমি ওকে নিয়ে রাত্রিবেলা ঘুমাইনি, তো সেই জন্য দেখো একটুও ঘুমাবে না ও আজকে। ও সারাক্ষণ আমার কাছেই ঘুমায়, তো রাত্রিবেলায় কি দুপুরবেলায় কি, তো সেই জন্য আজকে ও ঘুমোচ্ছে না। আর ও চুপচাপ বসে রয়েছে, ওর এই গাঁতটা মতো বানিয়ে দিয়েছি একটা কাপড় দিয়ে, সেটাতেই বসে রয়েছে। আরও ভালো বানাবো, কারণ যখন কোয়ার্টার খালি করে যাব তখন আরও ভালো বানিয়ে নিয়ে যাব বাড়িতে। এটা তো এখন মোটামুটি ও ছোট বলে বানিয়েছি, এর থেকে একটু বড় বানাবো। এখন হচ্ছে বাজছে 7:12, এখনও সূর্য ওঠেনি। এখানে দেখাতে পারবো না কি জানি না, বেরোবো না, পরে দেখাচ্ছি তোমাদের ঠিক করে। এখনো সূর্য ওঠেনি। হ্যাঁ মোটামুটি, আমাকে তো ঠান্ডা লাগেনি, আমি তো ঘুমাইনি, তাহলে কি করে ঠান্ডা লাগবে? রান্না বান্না সব হয়ে গেল আমার, রান্না বান্না বাসন ধোয়া গ্যাস মোছা সব হয়ে গেল আমার। দুপুরে রান্না, হ্যাঁ আমি 3টার থেকে উঠে কাজ যাচ্ছি, ঘুম হয়নি বলে।
তোমাদের দাদাভাইকে যখন আমি ব্রেকফাস্ট করছিলাম তখন হচ্ছে বাজছিল 8টা। ওকে বলছিলাম যে সারা রাত ঘুমাইনি, ও তো অবাক হয়ে গিয়েছে শুনে। তো তোমাদের দাদাভাই তারপর ডিউটি গেল, আর দেখো আমি ভাবলাম যে শুয়ে থেকে লাভ নেই, আর কাজ করি, বেডশিটটা চেঞ্জ করি। আর যেহেতু বাড়ি যাব তো সেই জন্য একটা সাদা রঙের বেডশিট আছে, দুটো বেডশিটই আর কি ভেজাতে হবে। আর সাদা রঙের এই যে ছোট্ট মতো বেডশিটটা আছে, এইটা কিন্তু আমার দিদা আমাকে দিয়েছিল। ভাবছি যাওয়ার সময় তোমাদের দাদাভাইকে এইটা দিয়ে যাব, কারণ ছোট্ট মতো বেডশিট, ওর যেহেতু সিঙ্গেল বেডেই ও এবার ঘুমাবে, তো সেই জন্য সিঙ্গেল বেডশিটটা ওর জন্য দিয়ে যাব। আর বড় বেডশিটগুলো পাচ্ছি না, কারণ ব্যাগ গোছাতে হবে, ভালো বেডশিটগুলো থাক, আমি বাড়ি গিয়ে আবার তো সেই ব্যবহার করতে হবে আমাকে, তো সেই জন্য আমি ভালো বেডশিটটা রেখে দিয়েছি সাদা রঙের যেটা আছে। আর বাকি কি করেছি বলো তো, বাকি যে দুটো বেডশিট আছে সেটা কিন্তু আমি ব্যবহার করছি, কিন্তু আজকে একটা তুললাম আর আরেকটা আগের থেকেই ভেজানো ছিল, যেহেতু শরীরটা খারাপ ছিল আমার, তো সেই জন্য পরিষ্কার করতে পারিনি। তো এই সিঙ্গেল বেডশিটটাই পাতলাম, আর ওই দিকটা যেহেতু কম্বল দেওয়া রয়েছে ওই জন্য কোনো অসুবিধা নেই। তারপর দেখো ভালো করে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বাকেটটা নিয়েছিলাম কিট্টুর জন্য, ওকে নিয়ে যাব, এটা আলমারির ভিতরে রাখলাম। কিট্টুর লিটার বক্স একদম 3 বেলা ক্লিন করে দিই এখন, কারণ একটু স্মেল হয়, নইলে মানে হেলদি ডায়েটে রাখলে র্যাবিটের শুশুতে কখনো স্মেল হবে না, কিন্তু যত আমি চেঞ্জ না করব তাতে তো স্মেল বেরোবেই না। তো সেই জন্য আমি 3 বার ধুয়ে দিলে আর কিছু মনেই হয় না, আমাদের ঘরেই তো ও থাকে, ও পি পটি সব এখানেই করে, কিছুই মনে হয় না, কারণ তুমি যেইভাবে ওকে ট্রেন করবে ছোটোর থেকেও সেইভাবেই ট্রেন হবে। আর আমি কিট্টু যখন প্রথম লিটার বক্সটা আনবক্সিং করি তখন ভাবছিলাম কি জানি শুশু করবে কি করবে না, কিন্তু দেখলাম ওর যেখানে কটন কাপড় বেছানো থাকতো ওইখানে যে লিটার বক্সটা রেখে দিয়েছি ওইখানেই পি পটি সব করে। মানে যাদের র্যাবিট আছে আর কি তারা এই লিটার বক্সটা কিনতে পারো, খুবই হেল্পফুল। কিট্টু আমাদের কত ভদ্র বাচ্চা, একবার দেখো, ওর হচ্ছে পটি পেয়েছে, ওইখানে পটি ওর মানে পটি ট্রেটাতে চলে গেছে পটি করতে, এক টুকরো গাজর দেওয়া রয়েছে ওইখানে, ও খাচ্ছে আর পটি করছে। একটু মানে এক ফোঁটাও আর কি কোথাও শুশু পটি কিচ্ছু করেনি, কিচ্ছু না, পুরো ঘর একদম পরিষ্কার।